ঘটনা হচ্ছে কি, আমার বিয়ে ঠিক হয়েছে, বৃহস্পতিবার দিন ডেট দিছে যে আমার বিয়ের। পরে আমার বোন বলছে কি, আপা আমরা সিলেট যাব, আমার শাশুড়িকে আনতে যাব, আমরা বৃহস্পতিবার বিয়ে হলে আমি আসতে পারবো না। পরে চিন্তা করলাম যে আমার বোন আসবো না বিয়ে, এই জন্য আমরা শুক্রবার দিন ডেট দিছি। কিন্তু কখনো ভাবি নাই যে এইভাবে আমার বোন আমাদের থেকে চলে যায়, আমার ভাগ্নে আমার বোন। কখনো ভাবি নাই আমার বোন এভাবে যাইবো না। আমার বোন সবসময় বলতো, আপা আমরা 5 বোন এক জায়গায় হবো। এখন আমরা 5 বোন ঠিকই একখানে হবো, কিন্তু আমার এক বোন আমাদের মাঝখান থেকে চলে গেছে। মানে বোনের বিয়ে বুঝছেন, বিয়ে আসার হয়েছিল, ছেলে নিয়া জামাই নিয়া আর ওই মেয়ে এরা হুন্ডায় আসা দিছিল। তো বাবু বাজার বৈশা নাকি এই টল দিতে গেছে, যে গাড়ি টল দেয় না, ওই টল দিতে গেছিল জামাই। ওই সময় বলে পিছের দিয়ে বাস আইসা মাইকো তে ধাক্কা দিছে, মাইকো ধাক্কা দিয়ে হুন্ডা মাইকো বাসের ভিতরে চলে গেছে, আর হুন্ডা সাইড ছিটকে যা নাতি পড়ে গেছে, নাতি যা পড়ে মানে মেয়েও পড়ে গেছে। আমরা তো চাই বিচারই চাই, আমরা ন্যায্য বিচার চাই, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা মেয়ে হারাইলাম, আমার মেয়ের আবার গর্বে আবার বাচ্চা, এই বাচ্চাও একজন তিনটা জীবন চলে গেছে, আর কি চাই কোন। আত্মীয়র মতনই বোনের হচ্ছে ছেলে, তার বোনের বিয়েতে আমরা আসছি সবাই বেড়াইতে। তো আজকে সকালবেলায় ভাইয়া তার হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে আসার পরে আমরা ভিডিওতে যতটুকু দেখছি টোল প্লাজায় সে টোল দিচ্ছিল। দেন পেছন থেকে বিএম পরিবহন এসে তার পাশে একটা মিনি যে বাসগুলো ছিল নাকি মাইক্রো ছিল, মানে ওইটাকে পিছায়া একদম মনে করেন বাচ্চার মাথার উপর দিয়ে চলে গেছে। বেপরোয়া ভাবে যে গাড়িটা চালানো হচ্ছে, এইখানে একসাথে 6 জন তো স্পট ডেট, আর তারপরে আপু মারা গেল 7 জন। তারপরে তো অবশ্যই আর অসুস্থ মানুষ আছে, তো এর বিচার তো অবশ্যই চাই। মোটর সাইকেলে আসতেছিল, কুচামারা ব্রিজের ওইখানে আসলে, এই টোল প্লাজা আসলে পিছের গাড়িতে ধাক্কা দিলে দুঃখজনকভাবে অ্যাক্সিডেন্টে মারা যায় বোন এবং বাগনা। আমরা আর কি বলবো, আমাদের মুখে আর কোনো কিছু আসে না, ভাষা আমাদের ভাষার নাই। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা, আমাদের মুখে কথা আসে না, কথা বলতে পারি না। আপনারা সবাই আমার ঝিউরি নাতির জন্য দোয়া করিয়েন।